হ্যালো এভরিওয়ান। দেখো এটা আমরা যেই এখানে ক্লাসগুলো কভার করব সেইগুলো হচ্ছে অনলি এএনএম আর জিএনএম এর যে এএনএম অ্যান্ড জিএনএম এর যে পরীক্ষা আছে এন্ট্রান্স টেস্ট, ঠিক আছে, সেইটার উপযুক্তভাবে সমস্ত ক্লাসগুলো করানো হবে, ঠিক আছে। এখানে সাজেস্টিভভাবে ডিসকাস করে দেওয়া হবে কোন কোন পার্টগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেই টপিকসগুলো ক্লিয়ার করে দেওয়া হবে, কনসেপ্ট দেওয়া হবে। তার সাথে সাথে কী হবে যে যেগুলো ইম্পর্ট্যান্ট পার্ট আছে সেইগুলো মানে তোমার হচ্ছে উল্লেখ করে দেওয়া হবে, ঠিক আছে। সেইগুলোর ওপরে ক্লাস নেওয়া হবে, ঠিক আছে। তো রেগুলার ক্লাস নেওয়া হবে, ঠিক আছে। এটা আমার ফার্স্ট ক্লাস, ওকে। চলো, তো রেগুলার ক্লাস হবে, তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে, যদি ইউজফুল মনে হয়ে থাকে। ওকে, চলো। তো দেখো, এটা আমি যেই বইটা থেকে খুলেছি সেটা হচ্ছে তোমার ওই এনসিআরটি, ঠিক আছে, এনসিআরটির বই। তবে এনসিআরটি থেকে একটুখানি ডিফারেন্ট হবে এএনএম জিএনএম এর পরীক্ষা। মানে এএনএম জিএনএম এর পরীক্ষা মূলত আমাদের তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেহেতু কন্ডাক্ট করছে, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন ফলো করবে। কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে সিলেবাস প্রায় সেম, ঠিক আছে। এখন মানে প্রায় না, অ্যাকচুয়ালি সেম, একদমই সেম। মানে সিবিএসই বোর্ডের সিলেবাস এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, ওকে, সিলেবাস সেম করে দেওয়া হয়েছে। ওকে, চলো। তাহলে এই হরমোন চ্যাপ্টার, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, বেশ কয়েকটা কোশ্চেন তোমরা পাবেই নিশ্চিতভাবে, ঠিক আছে। ওকে। দেখো, হরমোন সম্বন্ধে তোমাদের বেসিক ধারণা আছে নিশ্চয়ই, যে হরমোন কী করে থাকে আমাদের শরীরে। যে বিভিন্ন অঙ্গ, কিছু কিছু অঙ্গ রয়েছে যেইগুলো কী হয়ে থাকে, যেগুলোর ক্ষরণ, যেগুলোর বৃদ্ধি, ঠিক আছে, কিংবা বিভিন্ন যে যে আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ঘটে থাকে, ঠিক আছে, বিভিন্ন প্রক্রিয়া ঘটে থাকে, তাই তো। আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ত্যাগ করছি, ওকে। তারপরে হচ্ছে তোমার এই বৃক্কের মাধ্যমে কী হচ্ছে, রেচন পদার্থগুলো বৃক্কের মাধ্যমে, মানে রেচন পদার্থগুলো কী হচ্ছে, ইউরিনের আকারে, মানে মূত্রের আকারে কী করছে, আমাদের শরীর থেকে বের করে দিচ্ছি, ঠিক আছে। অপ্রয়োজনীয় যেগুলো ক্ষতিকর শরীরের পক্ষে, ঠিক আছে, সেইগুলো রেচন পদার্থ, সেইগুলো বের করে দিচ্ছি। অথবা আমরা দেখতে পারি যে আমরা যখন হৃৎপিণ্ডের কথা ভাবি তখন কী হচ্ছে, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হতে থাকে, ঠিক আছে। কতটা সংকোচন, মানে কতবার সংকোচন প্রসারণ হবে, সেটা একটা নর্মাল রেঞ্জ আছে, যেটা হচ্ছে 72 বার ধরে থাকি আমরা, তাই না। 72 বারের মতো কী হচ্ছে, 72 বার সংকোচন এবং 72 বার প্রসারণ হচ্ছে, ঠিক আছে। তো এই প্রতি মিনিটে, ওকে, এটা হচ্ছে হৃৎপিণ্ডের নর্মাল রেট। তো এবার কি হচ্ছে, সেই রেটটাকে বাড়ানো কমানো যেতে পারে, এই যে যাবতীয় এই রেগুলেট করা, ঠিক আছে, শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে রেগুলেট করা, সেইটা করে থাকে বিভিন্ন হরমোন। এইবারে এই হরমোনগুলো এক ধরনের রাসায়নিক পদার্থ অবশ্যই, যেগুলো রাসায়নিক পদার্থ থেকে আমাদের বলা উচিত জৈব রাসায়নিক পদার্থ, মানে যেহেতু আমাদের জীবদেহ থেকে পাওয়া যাচ্ছে, তাই এই জৈব রাসায়নিক পদার্থ। এইবারে এই জৈব রাসায়নিক পদার্থগুলো কিন্তু সমস্ত অর্গান থেকে, মানে যে কোনো তোমার অঙ্গ থেকে কিন্তু নিঃসৃত হয় না, তাই তো। এইগুলো কোথা থেকে নিঃসৃত হয়, বিশেষ কিছু গ্রন্থি আছে যেগুলো থেকে এটা নিঃসৃত হয়, ঠিক আছে। এবার গ্রন্থিগুলো, এইগুলো এক ধরনের অর্গান বা অঙ্গ বলতে পারি, ঠিক আছে, কিন্তু স্পেশালাইজড, ঠিক আছে, স্পেশালাইজড কিসের জন্য, এই হরমোনগুলো নিঃসৃত করার জন্য। তো আমাদের দেখে নিতে হবে কতগুলো খুব গুরুত্বপূর্ণ গ্রন্থি রয়েছে যেগুলো থেকে আমাদের হরমোন নিঃসৃত হয়ে থাকে, গুরুত্বপূর্ণ হরমোনগুলো নিঃসৃত হয়ে থাকে। যেমন হচ্ছে আমাদের জানি আমরা পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে। এবার পিটুইটারি গ্রন্থি থেকে কতগুলো হরমোন খরিত হয়ে থাকে। পিটুইটারি গ্রন্থিকে কোথায় থাকে, আমাদের মস্তিষ্কের থাকে, ঠিক আছে। হাইপোথ্যালামাস, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গ্রন্থিগুলোর লোকেশনগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো কতগুলো হাইপোথ্যালামাস, সেটাও আমাদের মস্তিষ্কেই থাকছে। পিনিয়াল গ্রন্থি, সেটাও মস্তিষ্কে, ওকে। এরপরে দেখো থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড, প্যারাথাইরয়েড আর থাইমাস, এই তিনটে কিন্তু চলে আসছে মানে এই গলার অংশটাতে বলতে পারো। আর কাকে ঘিরে রয়েছে, আমাদের ট্র্যাকিয়া বা যেটা শ্বাসনালী রয়েছে, যে শ্বাসনালীর মাধ্যমে কী হচ্ছে, বায়ুর আদান প্রদান হচ্ছে আমাদের শরীরের ভেতর থেকে বাইরে, ঠিক আছে। এই আদান প্রদানের মাধ্যমে যেই তোমার হচ্ছে পাইপের মতো যে স্ট্রাকচার গঠন, ঠিক আছে, সেইটা ট্র্যাকিয়া। ওইটার চারিদিকে, মানে দুই সাইডে অ্যাকচুয়ালি দুটো দুটো করে চারটি থাকে, মানে দুটো চারটি অ্যাকচুয়ালি লোব বলা হয়ে থাকে, ওটা মানে হচ্ছে অংশ, ঠিক আছে। তো ওইটা হচ্ছে থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড আছে আর থাইমাস, ওকে, ওখানে গেল। এবারে নিচের দিকে দেখো আমাদের অগ্নাশয় গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি রয়েছে। অগ্নাশয় গ্রন্থিটা কোথায় রয়েছে, অগ্নাশয় গ্রন্থিটা ঠিক ডিওডিনামের যেটা আমাদের পুষ্টিতন্ত্র যখন আমরা পড়বো তখন দেখবো, বা তোমরা জেনে থাকবে হয়তো অলরেডি, যে পুষ্টিতন্ত্রের ডিওডিনাম যে পার্টটা আছে না, ডিওডিনামে অনেকটা ইউ এর আকৃতি ধারণ করে, ঠিক আছে। ওই বেঁকে যাওয়া অংশের মধ্যে কিন্তু হয়েছে অগ্নাশয়টা থেকে থাকে। তো অগ্নাশয় থেকে কিছু হরমোন নিঃসৃত হয়, নাম তোমরা জানো নিশ্চয়, ইনসুলিন হরমোন, তাই তো। ইনসুলিন মানে মেজর যেটা হরমোন সেটা ইনসুলিন, ওকে।
আর হচ্ছে আর একটা দেখো এখানে অ্যাড্রিনাল গ্রন্থি বলেছে। অ্যাড্রিনাল গ্রন্থিটা কোথায় থাকছে? যে কিডনি বা বৃক্ক যেটা আছে, আমাদের দুটো বৃক্ক আছে তার ওপরে, ঠিক আছে, কর্টেক্স রিজিয়নের ওপরে কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থিটা থেকে থাকে। ওকে। আর আর একটা আর আর বাকি যেটা থাকলো তোমাদের হচ্ছে স্পেশালাইজড। স্পেশালাইজড বলতে মেল ফিমেলের উপরে ভ্যারি করছে, মানে মেলের ক্ষেত্রে কি থেকে থাকে? শুক্রাশয়, ঠিক আছে, শুক্রাশয় একটা গ্রন্থি মেলের ক্ষেত্রে থাকে, আর ফিমেলের ক্ষেত্রে কিন্তু থেকে থাকে আমাদের গর্ভাশয়, ঠিক আছে। এবারে এইখান থেকে মানে শুক্রাশয় থেকে যেই হরমোনগুলো নিঃসৃত হয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে, মূলত টেস্টোস্টেরন। তো এই হরমোনটা কি হচ্ছে মেলের ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে শুধুমাত্র, স্পেশালাইজড। আর ফিমেলের ক্ষেত্রে আবার গর্ভাশয় থেকে নিঃসৃত হয় যেমন এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো আহ, স্ত্রী হরমোন বলতে পারো, তাই তো? ওকে, চলো এবারে আমি যেটা এখানে বাকি কভার করছি সেটা হচ্ছে হরমোনগুলো মানে কোনো কোন গ্রন্থি থেকে মেজর কোন হরমোনগুলো নিঃসৃত হয়। তো প্রথমে যেটা হচ্ছে আমাদের এই ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। তো অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আমাদের অ্যাড্রিনালিন নামে একটা হরমোন নিঃসৃত হয়, ঠিক আছে। অ্যাড্রিনালিন নামক হরমোন নিঃসৃত হয়, সেটা কি করে থাকে? অ্যাড্রিনালিন হরমোন হচ্ছে আমাদের আপৎকালীন হরমোন বলা হয়ে থাকে অ্যাড্রিনালিন হরমোনকে। কেন আপৎকালীন হরমোন? মানে হচ্ছে আমাদের এমার্জেন্সি হরমোন বলতে পারো। মানে যখন আমরা কি বলবো আনএক্সপেক্টেড কোনো সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছি, ঠিক আছে, হয়তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো একটা ভয়ঙ্কর জন্তু মানে হচ্ছে আক্রমণ করতে পারে এরকম কোনো জন্তু জানোয়ার দেখলাম, তখন কি হবে? আমাদের মানে আমাদের শরীরে কতগুলো শারীরবৃত্তীয় পরিবর্তন হবে সঙ্গে সঙ্গে, মানে কি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য আপৎকালীন অবস্থা, সেই সময় কিন্তু অ্যাড্রিনালিন হরমোনটা বেড়ে যায়। তখন কি কি হতে পারে? এক তো হচ্ছে আমাদের চোখগুলো কি হবে, বড় বড় হয়ে যায়, চোখের মানে চোখের বড় বড় হয়ে যায় বলতে আমাদের যে মানে তাকানোর দৃষ্টিটা সেটা আমরা খুব স্পষ্ট করার চেষ্টা করি যাতে করে অ্যাটাক না করতে পারে, ঠিক আছে, আমরা যাতে এসকেপ করতে পারি, ওখান থেকে পালিয়ে যেতে পারি বা বেঁচে বাঁচতে পারি ওই আক্রমণকারী প্রাণীটা। এটা এক্সাম্পল দিলাম। এরকম অন্য কোনো সিচুয়েশন যেটা অ্যাক্সিডেন্টাল এমার্জেন্সি সিচুয়েশনে পড়ে গেলাম, তো সেই সিচুয়েশনে অ্যাভয়েড করার জন্য মানে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য তখন আমাদের অ্যাড্রিনালিন হরমোনটা বেড়ে যায়। অ্যাড্রিনালিন হরমোন আর কি কী করে? যে ধরো ওই সিচুয়েশনটাকে ভাবো কী কী হতে পারে, আমাদের হার্টবিট বেড়ে যাবে, তাই না? তাহলে হার্টবিট বাড়ায় অ্যাড্রিনালিন। আচ্ছা, আরেকটা কী করে? বিএমআর, যেটা বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে, আর সেটাও কিন্তু বাড়িয়ে দেয়, ঠিক আছে, অ্যাড্রিনালিন হরমোন। এই কয়েকটা মূলত। তাহলে আরেকটা জিনিস, একটা হচ্ছে শ্বাসের উপরে আমাদের শ্বাসটা কী হবে? বেশি নিতে হবে তো, বেশি নিতে হবে অবশ্যই। কী হবে? শ্বাসের হারটাও বাড়বে, কিন্তু তার সাথে সাথে আরেকটা কী হবে? যে আমাদের এই যে ট্র্যাকিয়া যেটা আছে, সেই শ্বাসনালীটা কী হবে? শ্বাসনালীটা যদি মানে একটু কী বলবো ওটাকে, প্রসারিত হয় তাহলে স্পেসটা বেশি হবে, জায়গাটা বেশি হবে, তাই না? বায়ুর গ্রহণ করতে আমাদের সুবিধা হবে, বেশি পরিমাণ বায়ু গ্রহণ করার অপরচুনিটি আসবে। তো ওইটাও হয়ে থাকে, ঠিক আছে। তো এই সমস্তগুলো হয়ে গেল। এইভাবে তোমরা অ্যাড্রিনালিনটা মনে রেখে দেবে নিশ্চয়ই আপৎকালীন হরমোন হিসেবে। আচ্ছা, গেল। এরপরে অগ্নাশয় থেকে আমাদের ইনসুলিন হরমোন, আমি বললাম অলরেডি যে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। এবারে ইনসুলিন হরমোন কী করে থাকে? যে ইনসুলিন হরমোনের অভাবে কি হয় তোমরা জানো? ডায়াবেটিস হয়। ডায়াবেটিস হওয়া মানে কি? গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া শরীরের রক্তে। হ্যাঁ, আমাদের রক্তে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায় স্বাভাবিকের তুলনায়, সেটা হচ্ছে ডায়াবেটিস। এটা কার কারণে হচ্ছে? ইনসুলিনের অভাবে। মানে ইনসুলিন যখন কম থাকছে তখন গ্লুকোজ বেড়ে যাচ্ছে, মানে ইনসুলিন অ্যাকচুয়ালি গ্লুকোজ কমায়। ইনসুলিন গ্লুকোজ কমাতে সাহায্য করে রক্তে, কিন্তু যদি ইনসুলিন অভাব হয় তখন হচ্ছে গ্লুকোজের মাত্রা আমাদের শরীরে বেড়ে যাচ্ছে। তাহলে ইনসুলিনের অভাবে কি হচ্ছে? ডায়াবেটিস রোগ হতে পারে, ঠিক আছে। আর ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা কি করানো? কমানো। কিভাবে কমাতে পারবে ভাবো তাহলে? রক্তে গ্লুকোজের মাত্রা কমানোর জন্যে মানে আমরা ধরো খাবার খাচ্ছি, যেটা নর্মাল খাবার খেয়ে থাকি সেটাই খাচ্ছি, বা তার থেকে বেশি খাচ্ছি, মানে শর্করা জাতীয় খাচ্ছি, তাহলে গ্লুকোজ বেড়ে যাচ্ছে। এই গ্লুকোজটাকে কমাবে, তাহলে কমানোর উপায় কি? আমরা যখনই খাবার খাবো তখন রক্তে গ্লুকোজ বাড়বেই, কিন্তু সেটাকে কমানোর উপায় হচ্ছে ওই গ্লুকোজটাকে অন্য কোনো পদার্থে, মানে গ্লাইকোজেন বলে একটা পলিমার হয়, ঠিক আছে, সেই গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত রাখা হয় যকৃতে বা বিভিন্ন পেশিতে, সঞ্চিত রাখা হয় গ্লুকোজটাকে। কোথায় পরিবর্তন করছে? গ্লাইকোজেনে। ফলে রক্তে যে গ্লুকোজ সেটা কমে গেল একটু। এই প্রক্রিয়াটাকে কে হেল্প করলো?
ইনসুলিন, এটা হলো একটা। অথবা আর একটা কী করতে পারি আমরা, গ্লুকোজকে অন্য কোনো পথ গ্লাইকোজেনে করতে পারি, অথবা ফ্যাটেও অনেক সময় কনভার্ট করে দেওয়া হয় ফ্যাট হিসেবে সঞ্চিত থাকলো শরীরে, তাহলে কী হচ্ছে, গ্লুকোজের মাত্রাটা কমে গেল। এই রকমভাবে আমরা ইনসুলিন কাজ করে থাকে আমাদের, ঠিক আছে, গেল। ওকে, এইবারে আমাদের ইম্পর্ট্যান্ট গ্রন্থির মধ্যে আসছে আমাদের পিটুইটারি গ্রন্থি। তো পিটুইটারি গ্রন্থি থেকে কতগুলো গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়ে থাকে, যেমন হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। ওকে, সোমাটোট্রপিক হরমোন বা এসটিএইচ, এটা কি করতে সাহায্য করে, এটা আমাদের দেহ বৃদ্ধিতে সাহায্য করে, আমাদের শরীরে মানে কতটা লম্বা হবো আমরা, ঠিক আছে, সেইটা নিয়ন্ত্রণ করে সোমাটোট্রপিক হরমোন। তাহলে এটা কোথা থেকে নিঃসৃত হয়ে থাকে, পিটুইটারি গ্রন্থি থেকে। ওকে, আচ্ছা, আর অক্সিটোসিন, ঠিক আছে, অক্সিটোসিন বা ভ্যাসোপ্রেসিন। তাহলে অক্সিটোসিন, আচ্ছা, অক্সিটোসিন কী করে থাকে, অক্সিটোসিন হচ্ছে আমাদের দুগ্ধ উৎপাদনে, আমাদের বলতে অ্যাকচুয়ালি মূলত এদের ক্ষেত্রে, মানে ওই ফিমেলদের ক্ষেত্রে যখন গর্ভাবস্থা আসবে তখন কী হবে, দুগ্ধ উৎপাদনে সাহায্য করবে, ঠিক আছে, স্তন গ্রন্থিতে দুগ্ধ উৎপাদনে সাহায্য করবে অক্সিটোসিন। আর তাছাড়া অক্সিটোসিন আর একটা হেল্প করে, যে আমাদের মানে যখন ইয়ে হয়েছে কোনো ফিমেলের, যখন প্রেগন্যান্সি হচ্ছে, এবার বার্থের সময় মানে বেবি বার্থ যখন হচ্ছে তখন কি হবে, ওই জরায়ু থেকে বাইরে বেরোবে বেবিটা, সরি, তো জরায়ু থেকে বেবি বের করার সময় একটা কি হয়ে থাকে, আমাদের প্রসারণ হতে হবে জরায়ুটা, সরি, জরায়ুটার একটা নির্দিষ্ট সংকোচন প্রসারণের দরকার পড়ে, সেই সংকোচন প্রসারণটাকে সাহায্য করে হচ্ছে অক্সিটোসিন, যাতে করে ডেলিভারি হতে আমাদের হেল্প করছে অক্সিটোসিন, ঠিক আছে। ওকে, চলো, আচ্ছা আচ্ছা, থাইরয়েড গ্রন্থি থেকে কী নিঃসৃত হয়, থাইরক্সিন। এই থাইরক্সিন কী করে থাকে, আমাদের বেসাল মেটাবলিক রেট যেটা, সেটা কিন্তু বৃদ্ধি করে, ঠিক আছে, মানে বিএমআর আমাদের বৃদ্ধি করে, শরীরের তাপমাত্রা বাড়ায়, এটা থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন নিঃসৃত হয়ে থাকে। আচ্ছা, ওকে, এবারে আমাদের শুক্রাশয়ে টেস্টোস্টেরন খরিত হয়, এটা মেল হরমোন। কী করে থাকে, ওর ধর্ম হচ্ছে টেস্টোস্টেরন কী করে থাকে, যে আমাদের যে মানে পুরুষদের ক্ষেত্রে পুরুষদের যে বিভিন্ন গৌণ যৌন বৈশিষ্ট্য, ঠিক আছে, বিভিন্ন গৌণ যৌন বৈশিষ্ট্য, যেমন হচ্ছে তোমার যেগুলো মেল ক্যারেক্টার, ঠিক আছে, মেল ক্যারেক্টার, সেই মেল ক্যারেক্টারগুলোকে নিয়ন্ত্রিত করছে কে, টেস্টোস্টেরন, ঠিক আছে, গোপ গজানো বা আরও যে সমস্ত গৌণ গৌণ যৌন বৈশিষ্ট্য রয়েছে মেলদের ক্ষেত্রে, সেটা নিয়ন্ত্রণ করছে টেস্টোস্টেরন। আর ঠিক একই রকমভাবে ফিমেলদের ক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণ করছে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, ঠিক আছে। যেমন স্তন গ্রন্থির বৃদ্ধি, মেয়েদের ক্ষেত্রে স্তন গ্রন্থির বৃদ্ধি সেটা নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ওকে, চলো, আচ্ছা, আচ্ছা, ওই সোমাটোট্রপিক হরমোন যেটা কি করছে, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, সেইটা কি করছে, দেহ বৃদ্ধিতে সাহায্য করে। এবার ওটার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে অতিকায়ত্ত বা দৈত্যাকার একটা হয়ে থাকে, মানে আমাদের কি বলবো, ডিসঅর্ডার হয়ে থাকে, মানে অস্বাভাবিক অবস্থা হয়ে থাকে, ঠিক আছে, সেটা হতে পারে। আর যদি কম ক্ষরণ হয় তখন কি হবে, বামনত্ব হয়ে থাকে, ঠিক আছে। ওকে, ইনসুলিন ইনজেকশনের ব্যাপারটা বলেছি, তাহলে ইনসুলিন ইনজেকশন কখন দিতে হবে, যখন হচ্ছে ইনসুলিন শরীরে কমে গেছে, মানে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ফিডব্যাক পদ্ধতি বলে একটা ব্যাপার আছে, যে ফিডব্যাক মানে কি, যে আমাদের শরীরে ধরো কোনো একটা হরমোনের পরিমাণ কমে গেছে, এবার ওই হরমোনটাকে নিঃসৃত করতে যদি সাহায্য করে এমন কোনো আর একটা হরমোন আছে, তখন কি হবে, ওরা পরস্পরকে ম্যানেজ করবে, মানে ধরো বি এর পরিমাণ কমে গেছে, এর বি এর পরিমাণটাকে বাড়ায় কে, এ, তাহলে এ এর পরিমাণ কিন্তু বেড়ে যাবে, যখন বি এর পরিমাণ কমে গেছে তো বিটাকে বাড়ানোর জন্যে এ উদ্দীপিত হবে, তখন এ হচ্ছে চেষ্টা করবে বিটাকে বাড়ানোর, এইটাকে বলা হয় থাকে ফিডব্যাক, মানে একে অপরের সাথে সম্পর্কিত। ওকে, চলো, এখানে একটা চার্ট দিয়েছে, চার্টটা আমি আশা করছি বলেই ফেলেছি, তাও একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, গ্রোথ হরমোন কোথা থেকে নিঃসৃত হয়, পিটুইটারি গ্রন্থি থেকে অবশ্যই। থাইরয়েড গ্রন্থি কী কী করতে সাহায্য করে, দেহের বৃদ্ধির জন্য বিপাক ক্রিয়া যেটা বেসাল মেটাবলিক রেট বলছিলাম, বাংলাতে বিপাক ক্রিয়া বলতে পারি, তাহলে বিপাক ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে থাইরয়েড গ্রন্থি। আর সর্ব অঙ্গের বৃদ্ধিকে সাহায্য করছে কে, গ্রোথ হরমোন, সেটা পিটুইটারি গ্রন্থি থেকে। আর ইনসুলিন কী করছে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ অবশ্যই। টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে বলেছি। স্ত্রী যৌনাঙ্গের বিকাশ, চক্র নিয়ন্ত্রণ, এটা কে করে থাকবে, ডিম্বাশয়ের গ্রন্থি। আর অ্যাড্রিনাল গ্রন্থি বলেছি। রিলিজিং হরমোন সমূহ, আচ্ছা, রিলিজিং হরমোন হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে
হরমোন ক্ষরণে উদ্দীপিত করে, মানে রিলিজিং হরমোন, রিলিজ করছে মানে অন্য হরমোনকে রিলিজ করতে সাহায্য করে এমন কোনো হরমোন যেগুলো, সেগুলো হচ্ছে রিলিজিং হরমোন। ঠিক আছে, যেমন হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে হরমোন নিঃসরণে সাহায্য করে কিছু কিছু রিলিজিং হরমোন রয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আয়োডিনের পরিমাণ দরকার পড়ে থাকে আমাদের এর জন্যে, ওই যেটা থাইরয়েড হরমোন, থাইরয়েড গ্রন্থির যে গ্রোথটা মানে ওর যে বিকাশ, সেটার জন্য আয়োডিন দরকার পড়ে থাকে, এবং যে হরমোন থাইরক্সিন সেটার মানে তৈরিতেও আয়োডিন জরুরি। তো আয়োডিনের অভাবে কিন্তু ওই থাইরক্সিনের অভাব হয়ে যাবে, আর থাইরক্সিনের অভাব হলে আমাদের বিপাক ক্রিয়ায় বিঘ্ন ঘটবে, আর গলগণ্ড বা গয়টার রোগ হয়ে থাকে যখন কমে যায়, তাহলে আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়। এটাও তোমরা জেনে গেলে। ঠিক আছে, তোমরা এই পার্টটা পড়ো, আমি পরের ক্লাসে আবার আসবো। ঠিক আছে, ওকে, চলো, থ্যাংক ইউ।